ভারতের কাশ্মীর সীমান্তে টানা পঞ্চম দিনের মতো পাক ভারত সেনাদের গোলাগুলি অব্যাহত রয়েছে। এই গোলাগুলিতে কোনো হতাহতের তথ্য পাওয়া না গেলেও এতে আতঙ্কে রয়েছে দুদেশের সীমান্তের সাধারণ বাসিন্দারা। এদিকে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সামরিক হামলা আসন্ন বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে থাকছে। গুলির শব্দে ঘুম ভাঙছে সীমান্ত বাসিন্দাদের। প্রতি রাতেই ঘটছে গুলির ঘটনা। পেহেলগামে পর্যটক নিহতের জেরে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় টানা পঞ্চম দিনের মতো পাক ভারত সেনাদের মধ্যে চলছে গোলাগুলি। এ ঘটনার জেরে কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুর সেক্টরে সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অবশ্য ভারতীয় গণমাধ্যম গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যুদ্ধ শুরু হলে দুই দেশেই বহু বছর পিছিয়ে যাবে এবং মানবিক ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হবে বলে মত সাধারণ বাসিন্দাদের। সেই সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আতঙ্ক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন দুদেশের সীমান্তের সাধারণ বাসিন্দারা। এদিকে ভারতে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে পাকিস্তান। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার পাশাপাশি পরমাণু যুদ্ধের আশঙ্কায় সামরিক বিশ্লেষকদের। ভারতের আসন্ন সামরিক অভিযান রুখতে পাকিস্তান প্রস্তুত আছে বলে এক সাক্ষাৎকারে জানান প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সেই সঙ্গে দুদেশ সত্যি যুদ্ধে জড়াবে কিনা তার আভাসের জন্য আগামী 2-3 দিন খুব গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। দেশবাসীকে এই ইস্যুতে মানবিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। রাকিব হাসান, RTV।